হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর ভালো আছি ঠিক বলবো না, গলার ভয়েসে নিশ্চয়ই বুঝতেই পারছো। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে। এটা সেই ভাইফোঁটার দিনের ব্লগটা, কিন্তু এত ব্যস্ত ছিলাম কদিন ধরে, এডিটই করা হয়নি। আর যখন একটু টাইম পাচ্ছি তখন একদম গলা ভেঙে আমার যাতা অবস্থা। গার্গেলিং করছি, অনেকটাই রিকভারি করেছি, তবে এখনও অনেকটা ঠান্ডা লাগা রয়েছে। এই যে ভিডিও ক্লিপটা দেখছো, এটা হচ্ছে ভাইফোঁটার আগের দিন সন্ধ্যাবেলায়। দিনের বেলায় রান্না বান্নার জন্য এইগুলো বানাতে ঠিক টাইম হয়ে উঠবে না বলে আগের দিন সন্ধ্যাবেলায় আমি বানিয়ে রেখেছিলাম। সনক কিছুতেই চালের পায়েস খেতে চায় না, ও সিমাইয়ের পায়েসটাই বেশি প্রেফার করে, তাই সিমাইয়ের পায়েস আর এইদিকে হচ্ছে শাহি টুকরা বানিয়ে রাখছিলাম। তো এইটা বানাতে বানাতেই আমার অনেকটা টাইম লেগে গেছিলো দুটো। আর এটা রান্না টান্না করে একটু ঠান্ডা হলে দেখবে এইসব জিনিসগুলো খেতেও বেশ ভালো লাগে। ভাইফোঁটার দিন সকালবেলা থেকে ছিল প্রচণ্ড ব্যস্ততা। রান্নাঘরে অনেক পদে একটু টুকটুক করে রান্না করতে করতে অনেকগুলো পদ হয়ে গেছিলো। শুভ্র যেহেতু আজকে বাড়িতে ছিল, ওই জন্য ও অনেকটা হেল্প করেছে। আর তোমরা অনেকেই জানো হয়তো যে শুভ্র রান্না করতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, দুজনা মিলে আস্তে আস্তে অনেক পদে রান্না হয়ে গেছে। রান্না টান্না করে আর এই পাশে চলে এসেছি আমি পুজো দিতে একটু এখন টাইম লাগে। যাই হোক, পুজো দিতে দিতে সেই ছোটোবেলাকার সব কিছু মনে পড়ে যাচ্ছিল। লাস্ট যে কবে ভাইফোঁটা দিয়েছি সেটা এখন আর মনে করে বলতে পারবো না। বিয়ে হয়েছে আমার 2008-এ, তার আগের বছরই বোধহয় লাস্ট ভাইফোঁটা দিয়েছিলাম, মানে 2007-এ। তারপর থেকে আর ভাইফোঁটা দেওয়া হয়নি, প্রায় 16 বছর হতে চললো। যাই হোক, আর কোনো দিন দেওয়া হবে কিনা তাও জানি না। তো ছেলেরও সেই রকমই অবস্থা। প্রথমে দিদিয়া ওকে ছোটোবেলার থেকে ভাইফোঁটা দিয়ে আসছিল। এখন বড় মানে পড়াশোনার সূত্রে সোনাইও চলে গেছে বাইরে, এখন আস্তে আস্তে ও বাইরেই থাকবে। তো আগের বছর মা ছিল আর শাশুড়ি মা ছিল না, তো এবার আমার শাশুড়ি মা রয়েছে, মা নেই। তো মা, শাশুড়ি মা আর হচ্ছে সোনাই, এই দিদির মেয়ে, ওরা তিনজনা মিলেই আমার ছেলেকে ফোঁটা দিয়ে থাকে সাধারণত। কিন্তু প্রত্যেকবারই কেউ না কেউ এখন একজন উপস্থিত থাকেই। এখন আর খুব কম, তিনজনা লাস্ট ওকে ভাইফোঁটা দিয়েছে। তো আস্তে আস্তে সবাই মানে কমতে থাকছে মানুষজন, ওটাই ভাবছিলাম। যাই হোক, এখন এই ভাইফোঁটার থালাটা আমি একটু রেডি করে নেবো। এই প্রদীপটা দেখতে পাচ্ছ, এই প্রদীপটা না ছেলে ছোটোবেলায় ওদের আর্ট অ্যান্ড ক্রাফটে সে বানিয়েছিল স্কুলে, সেটাই আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। আর কথা বলতে বলতে দেখালে আমি দিদিও চলে এসছে নাচতে নাচতে। যাই হোক, এবার বলি চলো রান্নার মেনুতে কি করেছিলাম। সেদিনের মেনুতে ছিল সাদা ভাত, 5 ভাজা, মুসুরির ডাল, কাতলা কালিয়া, আর এইটা হচ্ছে পার্শে মাছের ঝাল, চিকেন কষা, আর এই যে চাটনি, শ্রীখণ্ড আর মিষ্টি বাইরে থেকে কিনে আনা হয়েছিল, আর এই যে কালকে বানিয়ে রাখা সেই সিমাই। এই দিয়ে গুছিয়ে এই যে ছেলে রেডি, এখন দিদির কাছ থেকে ভাইফোঁটা নেবে। প্রণাম করো। প্রণাম কর। মা আর ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এবার আমরা বসেছি আর ওরা সার্ভ করছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যাবেলার থেকে আমাদের চলছিল একদম লুডোর ম্যাচ, মানে জমে ক্ষীর হয়ে গেছিলো। প্রত্যেকবার মা জিতছিল, না আমি একবার জিতছিলাম, দিদি জিততে একদম পারছিল না। তো যাই হোক, ও ভীষণই রেগে গেছিলো। তাই যাই হোক, রেগে টেগে এসে লুচি ভাজতে লেগে গেছে। রাত্রিবেলার মেনুতে ছিল লুচি, চিকেন কষা আর সিমাইয়ের পায়েস। তো এই দিয়েই হয়েছিল আমাদের সেদিনকার ডিনার। আর ডিনার দেখে সনক তো ভীষণ খুশি, কারণ ও লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসে। তো এই বছরের ভাইফোঁটাটা সারাটা দিন আমাদের এইভাবেই কেটেছিল। তোমরাও নিশ্চয়ই ভীষণ ভালোভাবে কাটিয়েছো।
সবার ভাইফোঁটা ভীষণ ভালো কেটেছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থাকবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।